আমাদের দেখা দৃষ্টিতে আমরা অনেক সময় দেখতে পাই একজন অশিক্ষিত মানুষ অথবা একজন অযোগ্য মানুষ, যার না আছে কোনো লেখাপড়ার যোগ্যতা, না আছে কোনো স্ট্যাটাস, কিছুই নাই। তারপরে সে দুনিয়াতে একজন ধনী, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক। তাকে দেখে মনে হয় তার যেন সুখ শান্তির অভাবই নাই। পক্ষান্তরে অনেক সময় অনেক মানুষ অনেক এলেম অর্জন করে, অনেক লেখাপড়া করে, অথবা অনেক স্ট্যাটাসওয়ালা মানুষ কিন্তু দুনিয়াতে গরিব, অনেক বেশি সম্পদের মালিক সে হতে পারে না। এরকম অসংখ্য মানুষকে আমরা দেখতে পাই। যেমন কেউ চায়ের দোকানদার হয়েও প্রধানমন্ত্রী হয়। অনেক সময় একটা বস্তির ছেলেও একজন নামি দামি ধনী ব্যক্তি হয়। আসলে এমনটা কেন হয়? এর উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের ভিতরে তুলে ধরছেন। তিনি বলেছেন, "মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফফি ইলাইহিম আমালাহু ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন।" যে মানুষগুলো দুনিয়ার সুখ শান্তি কামনা করে, আমি তাকে দুনিয়ার সুখ শান্তি দান করি। শুধু এতটুকু বলে আল্লাহ থেমে থাকেন নাই। আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, "অহুম ফিহা লা ইউবখাসুন।" আমি তাকে দিতে একটু কম দেই না। অর্থাৎ দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সম্পদ এই জিনিসগুলো যে ব্যক্তি কামনা করে আমি তাকে এগুলাই দিই। তাকে দিতে একটুও কম দেই না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে আগুন, তার জন্য রয়েছে জাহান্নাম। অর্থাৎ আমি আপনি যদি দুনিয়ার জীবনে দুনিয়াতে চাই, দুনিয়ার সুখ শান্তি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেটাই দান করবেন। কিয়ামতের ময়দান আমার জন্য একেবারে ফাঁকা, আমার জন্য কিছুই থাকবে না। আর আমরা যদি দুনিয়াতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সীমাকে লঙ্ঘন না করে নিজেদের জীবনযাপন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যথেষ্ট পরিমাণ দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমার জন্য অপেক্ষা করবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার এই শান্তি, এই সম্পদকে কামনা না করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।